আমি চাই না এরকম আরও হাদি মরে যাক। আমরা কি আসলে নিরাপদ এই দেশে? আমরা শিল্পীরা কিন্তু মানুষকে জীবন দিই, জীবন নেই না। তুমি যদি প্রাইম মিনিস্টার হও, তোমার সাথে আমার একটা ছবি থাকবেই। বদ্দা ওনার হই নাই আই সারগাইয়ে ফুয়া 2006 সালে তাই ওনারে যখন নোবেল পাইলেন, ওনারে আর অ্যালবাম উৎসর্গ করছিলাম। জাতীয় প্রেস ক্লাবে তো ওনারে গানও নাইলাম, মানে আমি গান শুনিয়েছিলাম প্রেস ক্লাব ওনাকে। এই অ্যালবামটা উৎসর্গ করেছিলাম আপনাকে, আলিঙ্গন। আপনার হাতে অ্যালবামও দিয়েছিলাম। তো আমরা সিকিউর লাইফ চাই বলতে। প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। গত 17 ডিসেম্বর আপনার জন্মদিন ছিল। এবারের জন্মদিনটা কেমন কাটলো আপনার? থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক শুভেচ্ছা আপনাকেও এবং সময় টিভিকে শুভেচ্ছা আমাকে জানালেন, আমি খুশি হয়েছি। এবারে জন্মদিনটা সত্যি কোনো পার্টি করিনি আমি, কারণ মন খারাপ। এই যে হাদি চলে গেল, এরকম তো আরও কোটি কোটি হাদি আছে। আমরা চাই না এরকম হাদিরা মরে যাক। ওরা তো দেশের জন্য ভালো কিছু করতে চায়, দেশপ্রেম ওদের মধ্যে আছে। তো এই সময় যদি আমি পার্টি করতাম, এটা আমার কাছে নিজের কাছেই খারাপ লাগতো। আমি সেই জন্য জন্মদিনের পার্টিটা করিনি, হয়তো পরে করবো আর কি। আচ্ছা, এই যে বলছেন আসলে হাদি চলে যাওয়া, আমরা যখন গতকাল নিউজটি পেলাম যে হাদি আর নেই, তো সেই মুহূর্তটা আসলে আপনার উপলব্ধিটা কী ছিল? কেমন ছিল আসলে আপনার উপলব্ধি? আমার কথা হলো যে আমরা কি আসলে নিরাপদ এই দেশে? এই যে আমি আজকে অ্যাওয়ার্ড নিতে আসলাম, আমি যে বাসায় ফিরব সেটার নিশ্চয়তা আমাকে দিতে হবে। যে সরকারই আসুক, তোমার জীবনের নিরাপত্তা আছে, তোমাকে নিশ্চিত করতে হবে তুমি যে এই দেশে বাস করবে, সিকিউর লাইফটা তোমাকে দিতে হবে। আমরা সুন্দর বাংলাদেশ চাই। আমরা আমরা এই যে মানে খুনাখুনি এসব চাই না। আমরা শিল্পীরা কিন্তু মানুষকে জীবন দিই, জীবন নেই না। আপনিও কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তো এখন তো আসলে আমাদের বর্তমান প্রেক্ষাপটটা পরিবর্তন হয়েছে। তো সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই, আপনি বিভিন্ন সময় বলেছিলেন আসলে খালেদা জিয়ার সঙ্গে তার সফর সঙ্গী হওয়ার কারণে আপনাকে প্লট বরাদ্দ দেওয়া হয়নি, এই ধরনের কথা কিন্তু আমরা জেনেছি। একটু বলবেন আমাদের? না, এটা যে সরকারই আসুক। আমি তো জাতীয় পুরস্কার পেতাম। আমার একটা সিনেমা, আমি সিনেমাতে সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলাম। পুত্র এখন পয়সাওয়ালা, তো সেখানে আমার নাম এসেছিল জাতীয় পুরস্কারের জন্য। তো বলে যে উনি তো বিএনপি করে। আসলে আমি কোনো বিএনপি কোনো দল করি না। সত্যি আমার সাথে ছবি থাকতেই পারে যে কোনো প্রাইম মিনিস্টার। আমি যেহেতু একদম জাতীয় পর্যায়ে কাজ করছি, জাতীয় শিল্পী, আমার একটা প্রাইম মিনিস্টার সেটা যেই হোক, তুমি যদি প্রাইম মিনিস্টার হও, তোমার সাথে আমার একটা ছবি থাকবেই। কারণ আমরা যেখানেই যাই আমাদের সঙ্গে একটা ছবি তোলে মানুষ, যে রবি চৌধুরীর সাথে আমার একটা ছবি থাক। আমি দেখেছি অনেক সাংবাদিক বন্ধুরা, যেমন অভি একজন আমার প্রিয় ছোটো ভাই সাংবাদিক, ও 30 বছর আগে একটা ছবি তুলেছিল আমার বাসায়। তারপরে এখন তুলে বলে যে সেই রবি আর এই রবি। তো এটা এটা একটা আমাদের সঙ্গে তো ছবি তুলেই সবসময়, তো ছবি আমার থাকতেই পারে। তাই বলে আমাকে মানে আমি একটা সরকারি প্লট চেয়েছিলাম, ওই সময় আমাকে দেয়নি। মানে যেহেতু আমি তখন ওই যে আমাদের বেগম খালেদা জিয়া সফর সঙ্গী ছিলাম, ওই কারণে হয়তো আমাকে দেয়নি। কারণ ওগুলি ওই পরের সরকার যারা আসেন তাদের কাছে ওই লিস্টগুলো থাকে। তা আমি বলবো যে আমরা শিল্পীদের রাজনীতি আপনারা কেন নিয়ে যাবেন না? আমরা সার্ভ করছি 3 যুগ ধরে। আমি আমার বাংলাদেশকে সার্ভ করছি, দুধ হিসেবে কাজ করছি, সারা পৃথিবীতে আমি গান করছি। তা আমাকে কেন দলীয়ভাবে আপনি কালার করবেন? আমি তো কোনো দল করি না, আমি সবার জন্য গাই, আমি সবার জন্য। আচ্ছা, আপনার কি মানে কি মনে হয় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আপনার সবচেয়ে বড় ক্ষতি কি হয়েছে? আমার কোনো ক্ষতি হয়নি। এই দর্শকের ভালোবাসা এখনও পাচ্ছি। আশা করি যতদিন বেঁচে আছি পাবো। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, যেহেতু হাদির বিষয়ে কথা বললেন, তার যে হত্যাকারী আছে বা যারা তাকে শ্যুট করেছে বা তার হত্যার আসলে বিচারটা আপনি কেমন চাইছেন? ওই যে বিচার চাই বললাম, যে আমরা সিকিউর লাইফ চাই। আমি চাই না এরকম আরও হাদি মরে যাক। হ্যাঁ, আরও কোটি কোটি হাদি আছে, জন্ম নেবে। কিন্তু আমরা সিকিউর লাইফটা চাই। এই বর্তমান সরকারের কাছে, আমার বদ্দা ডক্টর ইউনূসের কাছে আমি অনুরোধ করব, যেন আমাদের এই যে আমরা বাসা থেকে বেরোচ্ছি, আবার যে বাসায় ফিরবো, সেটার দায়িত্ব ওনাকেই নিতে হবে। উনি যেহেতু সরকার প্রধান। বদ্দা ওনার হই নাই আই সারগাইয়ে ফুয়া 2006 সালে তাই ওনারে
উনি যখন নোবেল পাইলেন আমি ওনারে অ্যালবাম উৎসর্গ করছিলাম, জাতীয় প্রেস ক্লাবে তো ওনারে গানও নাইলাম, মানে আমি গান শুনিয়েছিলাম প্রেস ক্লাব ওনাকে, আর এই অ্যালবামটা উৎসর্গ করেছিলাম আপনাকে, আলিঙ্গন, আপনার হাতে অ্যালবামও দিয়েছিলাম। তো আমরা সিকিউর লাইফ চাই বলতে। আচ্ছা, যেহেতু চট্টগ্রামের ভাষা শোনালেন এবং ডক্টর ইউনূসকে আপনার একটি অ্যালবামও আপনি ডেডিকেটেড করেছেন, যদি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় আমরা 2 লাইন শুনতে চাই। আমি আসলে গান গাওয়ার মোড এখন নেই। হ্যাঁ, আমি চাটগাঁয়ের কথা বলে দিলাম, ওনারা বেগুন বালাতে কিউন আনলাই দোয়া গুজন, এটুকুই। থ্যাংক ইউ ভাই। কারণ দেশের অবস্থা ভালো না, সত্যি গান গাওয়ার মোডে নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরাও চাইবো যে আপনি যেভাবে সঙ্গীতের সঙ্গে আছেন এবং সংস্কৃতির সঙ্গে আছেন, আপনার এই ধারা অব্যাহত থাকবে। দোয়া করো আমার জন্য। প্রতিদিন একটি করে বন্ধু বাড়াবেন, শত্রু বাড়াবেন না।